ডাকি দাও। এ চাচা গাই যাও। যাত্রা শুরু। আমরা হচ্ছে কন্দপুরের এই দিক থেকে রওনা হয়েছি। আমরা যাত্রা শুরু করলাম। এটা হচ্ছে বরেঙ্গা থেকে আমরা শুরু করলাম যাত্রা। এটা বিল গোড়ালিয়া এর পশ্চিম প্রান্ত থেকে শুরু করলাম যাত্রা। এইদিকে হচ্ছে পূর্ব দিক, এইদিকে পশ্চিম, এইদিকে দক্ষিণ, এইদিকে উত্তর। উত্তর দিকে হচ্ছে কমলাপুর এবং উত্তর পূর্বে হচ্ছে বাঁকাবর্ষী। উত্তর পূর্ব না, এটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে হচ্ছে বাঁকাবর্ষী, পশ্চিম দিকে হচ্ছে বরেঙ্গা এবং দক্ষিণ দিকে হচ্ছে মাগুরখালী। এই হচ্ছে এটা দিক নির্দেশন। হ্যাঁ, আমরা একটা ঘেরের ভিতরে আছি। আসলে এখন আগে এক সময় যখন ঘের ছিল না, কিন্তু এখান থেকে একদম পুরো একটানা চলে যাবে। তো যদিও ঘেরগুলো অনেক বড়। ঘেরের নামটা কি? এই ঘেরটার না, এই এটার নাম আসলে ঘেরের নাম সাধারণত নাম হয় না। তাহলে বিলের নাম? বিলের নাম গড়ালিয়ার বিল, গড়ালিয়া বরেঙ্গার। এটা সবচেয়ে বড় ঘের, অনেক বড় ঘের। ওইদিকে কমলাপুর, আমরা ওইদিকে যাচ্ছি। কোন দিকে যাব? কোন দিকে? কমলাপুরের দিকে যাবো, আবার ওই দিকে আসবো। এখানে সাধারণত 7 থেকে 8 মাস মাছ চাষ হয়, পানি ভর্তি থাকে। তারপরে 4 থেকে 5 মাস পানি সরায় ফেলে এবং ওখানে ধান হয়। এটা মূলত বিল। হযরত আলী, এই যে তাল গাছের গোড়ায় পানি উঠেছে, তা কিছু হবে না? তাল গাছের গোড়ায় তাল গাছ মরে না তো? ও, তা তো জানি না আমি যে তাল গাছ মরে না। তাল গাছ সহজে মরে না, তাল গাছ তো অনেক দিন টিকে থাকে, অনেক দিন বেঁচে থাকে। অনেক দিন বেঁচে থাকে, মরলেও কিছু হয় না। ওই দূরে দেখা যাচ্ছে তাল গাছ। এটা অনেক। এই নৌকা, এই যে নৌকা বাঁধছে বাবু চাচা এবং হযরত আলী আছে। এখানে কত পানি হবে? এই নৌকাতে ঘেরে সাধারণত মাছের খাবার দেওয়া হয়। এখানে সব মিষ্টি পানির মাছ, এই জন্যে বৈঠা নেই, মাছ দিয়ে টানতেছে। আর এইখানে মিষ্টি পানির মাছ হয়, চিংড়ি হয়, এই সমস্ত কিছুই হয়। অনেক বড় বড় হয়। হ্যাঁ। মাছ মারা হয় কবে তার বলেন? 12 মাসই মারবে, একটু বড় হলে মারবে আবার। তাই রাস্তার পাশ দিয়ে গেলাম, তো ব্রিকেট বাস দিয়েছে, তা আমার মনে হয় 2 কেজি ওভার হয়ে গেছে। এত বড় সাইজ হয়ে গেছে ব্রিকেট। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, অনেক তাল গাছ। এদিকে হচ্ছে কমলাপুর, এদিকে কমলাপুর। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাঁকাবর্ষী। এই ঘের কত সুবিধা? এই ঘের তা বাবুসা কতখানি কবে ঘের? 170 বিঘে। এখানে তো ব্যক্তি যারা, তারা তো ঘের করে না। এখানে জমির মালিকরা ঘের করে না, তাই না? জমির মালিকরা এখানে লিজ দিয়ে দিয়েছে, ঘেরের মালিক আলাদা। জমির মালিকরা এখান থেকে হারি পায়। মানে বছরে একবার? হ্যাঁ, বছরে একবার জমির ভাড়াটা পায়। আর
যদি ঘেরের কোনো কাজ করা হয়, যে ঘের খনন করতেছে, তারপরে ঘেরের কোনো এটা সাধারণত ওই যে ঘের মালিক সে করে, কিন্তু খরচটা এই জমিওয়ালা যারা তাদের কাছ থেকে পরে যখন হারিয়ে দেয় তখন থেকে আনুপাতিক হারে অল্প অল্প করে কেটে নেয়। এই যে ঘেরের চারিদিকে বাঁধ দেওয়া, বাঁধের উপরে সবজি লাগানো হয়েছে। এই যে দেখেন সবজি, বিভিন্ন রকমের সবজি টবজি লাগানো হয়েছে। আর আমরা আছি ঘেরের মাঝখানে একদম। আমরা আছি মোটামুটিভাবে ঘেরের মাঝখানে। এই ঘের থেকে মনে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, একদম কেউ হচ্ছে কিরকম। হ্যাঁ, কক্সবাজার থেকে এসে একদম পুরো পানি কক্সবাজারের মতো দেখা যাচ্ছে। এই হচ্ছে কমলাপুর। এই পাশে হচ্ছে কমলাপুর। এই তাল গাছ, অনেক তাল গাছ কিন্তু। আর ওইগুলো হচ্ছে কলা গাছ। হয় কি পানিতে? তো ওই যে কলা গাছ রয়েছে পানিতে ঠিক না, পানির পাশে ওই যে বেড়িতে লাগাইছে কলা গাছ। তারপরে আর কি লাগাইছে নিচে? এই যে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কিছু লাগায়নি তরকারি টরকারি? কি এটা, কি তরকারি? ওটা হচ্ছে শিম। শিম? শিম হচ্ছে লাউ। এখন কি শিম হয়? হ্যাঁ হ্যাঁ, সিজন। এখন থেকে বাজারে শিম পাওয়া যাচ্ছে। শিমের দাম ওই জায়গা থেকে এখন একদম এত পর্যন্ত কমলাপুরের কাছে চলে আসছি। বরেঙ্গা থেকে কমলাপুর আসছি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে একদম ঘেরের কাছে চলে আসছি, পাশে ঘের থেকে। এগুলো বাঁধ না? হ্যাঁ, ভাত। এই বাঁধ দেওয়া, তার উপরে সবজি ঘাটি। ওই পাশে আবার ধান লাগাই, উঁচু জমি। জমিতে পাশে ধান লাগানো আছে। এই ঘের যখন পুরো পানিতে ভরে যায় তখন মাছ বের হয়ে যায় না? কতবার এবার গেছে? আরো উঁচু করে বেঁধে দেওয়া হয়েছে। ঘেরের এই পাশগুলো আগের বার মাছ বের হয়ে গেছিল বিধায় একদম পুরো কক্সবাজারের মতো দেখা যাচ্ছে। সেই ইসের চরের মতো দেখা যাচ্ছে। ওই রাজশাহীর ওইদিকে কিসের চর আছে না, পদ্মার চর। পদ্মার থেকে কোনো অংশ কমান নেই। মাঝি আর টাইনে পারতেছে না।
এইদিকে 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 হচ্ছে বড় ঘের, এইদিকে আর একটা ঘের আছে, এটা হচ্ছে কুড়ের, একটু ছোট ঘেরটা। এই তো নিয়ে যাচ্ছি, এখন নিয়ে যাচ্ছি, এখন নিয়ে যাচ্ছি। না দোকানে যাচ্ছি না, আপনি বড় রাস্তায় পারে, আমি এখন যাচ্ছি আপনাকে বাইক নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ড্রেন তৈরি করা হচ্ছে, এই বিলের নয় ঘেরের পানি পুরো সামনে সেচে ফেলা হবে। এই যে এখানে পাম্প আছে, হ্যাঁ মাছ সব ধরার জন্যে, এইখান দিয়ে এই যে পুরো পাকা ড্রেন তৈরি করতেছে, ড্রেনটা পুরো যাবে খালে।